কি হলো ব্যাপার? আচ্ছা, কয়েকজন দেখছি কয়েকজন এসেছেন। হ্যাঁ, আচ্ছা, আমাকে কি পরিষ্কার শোনা এবং দেখা দুটোই যাচ্ছে? কেউ যদি একটু বলেন তাহলে একটু সুবিধা হয়। নমস্কার, আমি দিল্লি থেকে প্রতিভা দাস। আজকে হীরক কাকুর আমন্ত্রণে আমি আজকে লাইভে এসেছি। যদিও আজকে হয়তো অন্য কোনো একজনের করার কথা ছিল, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তার দ্রুত আরোগ্য কামনা করি। আমি খুব তাড়াতাড়ি একটু নিজেকে গুছিয়ে নিয়েছি। জানি না আজকে কতটা আপনাদের মন জয় করতে পারবো বা কতটা আপনাদেরকে আনন্দ দিতে পারবো, তবু আমার যথাসাধ্য আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? আমার আওয়াজ কি পরিষ্কার যাচ্ছে? কেউ একটু যদি লেখেন তাহলে আমার একটু সুবিধা হয়। শোনা যাচ্ছে কি? হীরক কাকু যদি থাকেন একটু লিখলে ভালো হয়। শোনা যাচ্ছে কি? একটু কেউ লিখুন। আচ্ছা, তাহলে আমি শুরু করছি। আমার সাবিরি পেজের কর্ণধার শ্রী হীরক কাকু এবং অন্যান্য আরো যারা আছেন তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে আমি আমার আজকের অনুষ্ঠান শুরু করছি। সবাইকে জানাচ্ছি আমার সান্ধ্য শুভেচ্ছা। আমি এবার চলে যাচ্ছি সোজাসুজি গানে। আজকে যেহেতু শিব চতুর্দশী, শিবরাত্রি, সবাই আজকে উপবাস করে আছেন, কেউ মন্দিরে গেছেন, কেউ তা সত্ত্বেও দেখছি অনেকেই রয়েছেন। তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি গানে যাচ্ছি। গানটি কবিগুরুর পূজা পর্যায়ের গান। এটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সুরে এবং 1315 সালে কবি এটি রচনা করেন। আমি তাহলে গানে চলে যাচ্ছি। বসে আছি কবে শুনিব তোমার বাণী, বসে আছি কবে শুনিব তোমার বাণী, কবে বাহির হইব জগতে মম নিজে মানি, বসে আছি কবে শুনিব তোমার বাণী, কবে বাহির হইব জগতে মম জীবন ধন্য মানি, বসে আছি কবে প্রাণ জাগিবে তব
প্রাণ জাগিবে তব দেব গাহিবে দাঁড়ি দাঁড়ি ফিরি সবার হৃদয় চাহিরে নরনারী মন করিয়া হরণ চরণীতে বলি বসে আছে কবে শুনিব তোমার বাণী গান জাগে না প্রাণ বিফলে গীত অবসান শুনি না গান জাগে না প্রাণ বিফলে গীত অবসান তোমার বচন করিব রচন সাধ্য নাহি নাহি তুমি না কহিলে কেমনে কব প্রবল অজেয় বাণী তব তুমি না কহিলে কেমনে কব প্রবল অজেয় বাণী তব তুমি যা বলিবে তাই বলিব আমি কিছুই না জানি তুমি যা বলিবে তাই বলিব আমি কিছুই না জানি তখন আমি সবারে ডাকিব হৃদয়ে নইব তারি বসে আছে কবে শুনিব তোমার বাণী কবে বাহির হইব জগতে মম জীবন ধন্য মারি বসে আছি কবে শুনিব তোমার বাণী। আচ্ছা, শোনা যাচ্ছে কিনা আমি না এখনো ঠিক বুঝলাম না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি আমার পরবর্তী নিবেদনে। ঠিক আছে, ওটা থামি। আমার পরবর্তী নিবেদন এটিও পূজা পর্যায়ের গান, এটিও ব্রহ্মসঙ্গীত। আমি আর এই গানটিতে এটি পূরবী রাগাশ্রিত 13টা তালে লিপিবদ্ধ। এই গানটিতে কবি সন্ধ্যাকাশের যে অপরূপ রূপ, তার সাথে সঙ্গীতের সুধা, তার বর্ণনা আমরা এইখানটাতে পাই। আচ্ছা আচ্ছা, সুমনা ব্যানার্জি রয়েছে, বা খুব ভালো লাগলো। আচ্ছা কুমকুম, আচ্ছা অশেষ ধন্যবাদ। ছন্দাদিও আছো সবাইকে, এবং এছাড়া আরো যারা আমার সাথে আছেন তাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং খুব ভালো লাগছে যে আমার সাথে আপনারা আছেন।
পবনে আজি ভাসে আকাশে বেদন ব্যাকুল মধু মাধুরী আজি আনন্দ তারা নীরবে কিরণ সঙ্গীতে আহা স্তব্ধ ববনে গ্রহ তারা নীরবে কিরণ সঙ্গীতে সুখা আহা প্রাণ মন মম ধীরে ধীরে প্রাণ মন মম ধীরে ধীরে প্রসাদ রসে আসে ভরি দেহ পুলকিত উদার পরশে আজি আনন্দ সুন্দর বিকাশে আজি আনন্দ শ্রাবণী আছো দেখছি বা খুব ভালো লাগলো। শ্রাবণী তুমি দেখছো, এটা আমার মানে বিরাট একটা ইয়ে যে তুমি আছো, খুব ভালো লাগলো তোমাকে, অশেষ ভালোবাসা তোমাকে। এরপরে আমি চলে যাব আরেকটি পূজা পর্যায়ের গানে। এটিও কাঙালিচরণ সেনের সুরে। এই গানটি বাহার রাখি এটি ধামার তালে
আজকে আমাদের বেশিরভাগ পুরবাসী মন্দিরে গেছেন শিবের মাথায় জল ঢালতে। সত্যি আজকে আমাদের একটা বিশেষ পুণ্য দিন। আমি পরবর্তী গানে যাচ্ছি। এটিও পূজা পর্যায়ের গান। আমি প্রথমে পূজা পর্যায়ের গানে বেশ কয়েকটি গান গাইছি, এরপরে আস্তে আস্তে প্রেম, বিচিত্র, তারপরে তো একদম আমাদের প্রকৃতি বসন্ত। আমি যাচ্ছি আমার পরবর্তী গান পূজা পর্যায়ে। এটি কাব্যগ্রন্থ আটে প্রকাশ পায়, আর এটির সুরকার শ্রী কাঙালি চরণ শীল। এই গানটি খামবাজ রাগাশ্রিত, কাওয়ালি হিসেবে গাওয়া হয়, আর এটি কাহার বাতালি। সব কমেন্ট তো আমার কাছে আসছে না, আমি যতটা দেখছি আমি ততটাই করছি, আর বাকিদেরকে আমি পরে অবশ্যই তাদের আজি যত তারা তব আকাশে, আজি যত তারা তব আকাশে, সবই মোর প্রাণ ভরি প্রকাশে। আজি যত তারা তব আকাশে, সবই মোর প্রাণ ভরি প্রকাশে। আজি যত তারা তব আকাশে, নিখিল তোমার এসেছে ছুটিয়া মোর মাঝে, আজি পড়েছে লুটিয়া। নিখিল তোমার এসেছে ছুটিয়া মোর মাঝে, আজি পড়েছে লুটিয়া। তবনি কুঞ্জের মঞ্জরি যত আমারি অঙ্গে বিকাশে, আজি যত তারা তব আকাশে। দিগন্তে যত আনন্দ রহিয়াছে, এক গভীর গন্ধ আমার চিত্তে মিলে একত্রে তোমার মন্দিরে উচ্ছ্বাসে। দিগন্তে যত আনন্দ রহিয়াছে, এক গভীর গন্ধ আমার চিত্তে মিলে একত্রে তোমার মন্দিরে উচ্ছ্বাসে। আজি কোনখানে কারেও না জানি শুনিতে না পাই, আজি কারো বাণীতে। আজি কোনখানে কারেও না
বাজে বক্ষে শরীর সুরে বিলাসে আজি যত তারা তব আকাশে সবে বোধ প্রাণ ভরি প্রকাশে আজি যত তারা তব আকাশে। সব কিছু কমেন্ট না আমার কাছে ঠিক দেখতে পাচ্ছি না, যার জন্য আমি অতটা ফলো আপ করতে পারছি না। আর আজকে এই পেজে সাথে আমার একটা অন্যরকম ইয়ে, যেহেতু আমি ব্যারাকপুরেরই মেয়ে, আমার বেড়ে ওঠা, আমার পড়াশোনা, বন্ধু বান্ধব, মানে বেশিরভাগটাই আমার ব্যারাকপুরে। তাই আজকে আমি আমার বন্ধু বান্ধবদের সকলকে বলেছি যে তোরা কিন্তু আমার সাথে থাকিস। সেই কত স্মৃতি সবকিছু মনে পড়ে। আজ আমি আমার স্বামীর কর্মসূত্রে আজ আমি দিল্লিতে চলে এসেছি, কিন্তু আমার সেই সবটাই ফেলে আসা স্মৃতি। আমি যাচ্ছি, এবারে আমি প্রকৃতি পর্যায়ের গানে চলে যাচ্ছি। আমাদের ফাল্গুন মাস প্রায় শেষের দিকে, ফাল্গুনের শুরু থেকেই শুরু হয় আমাদের বসন্ত। একটু ছোঁয়া লাগে, একটু কথা শুনি, একটু ছোঁয়া লাগে, একটু কথা শুনি, তাই বলি বলে রচিব ফাল্গুনি, একটু ছোঁয়া লাগে, একটু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পাই নেশা, কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পাই নেশা, তাই সুরে সুরে রঙে রসে জাল পুনি, তাই সুরে সুরে রঙে রসে জাল পুনি, রচিব ফাল্গুনি, একটু ছোঁয়া লাগে, একটু কথা শুনি। কাছেতে আসে গলিতের ফাঁকে ফাঁকে, চোখে তো মনে মনে সকলে
চকিত মনে বলে সকলে ছবি যেটুকু যায় রে দূরে ভাবনা কাবাই সুরে যেটুকু যায় রে দূরে ভাবনা কাবাই সুরে তাই রে যাই বেলা মুকুরের তাল তাই রে যাই বেলা মুকুরের তাল রচি মম ফাল্গুনি একটু ছোঁয়া লাগে একটু কথা শুন তাই মনে রচি মম ফাল্গুনি একটু ছোঁয়া লাগে একটু কথা শুন। আমার পরবর্তী গান, এটি পরজ বসন্ত রাগাশ্রিত ত্রিতালে, আর এটি প্রকৃতির পর্যায়ের গান। এটি 1316 সালে বোলপুরের শান্তিনিকেতনে কবি রচনা করেন এবং ফাল্গুন মাসে। চলুন দেখি কবির এই গানটিতে আমরা বসন্তের কি রূপ দেখতে পাই। আজি গন্ধে ধরো সমীরণে আজি গন্ধে ধরো সমীরণে কার সন্ধানে ফিরি বনে বনে কান্ধ শুভ্র সমীরণে আজি গন্ধ বিধুর সমীরণে কার সন্ধানে ফিরি বনে বনে গন্ধ বিধুর সমীরণে আজি খুব ধনী নাম বন মাঝে একই চঞ্চল ক্রন্দন মাঝে আজি খুব ধনী নাম বন মাঝে একই চঞ্চল ক্রন্দন মাঝে সুর দিগন্তের সকরুণ সঙ্গীত সুর দিগন্তের সকরুণ সঙ্গীত লাগে মোর চিন্তায় কাজে আমি কাছে করে
সমীরণে আজি বন্ধ বিধুর সমীরণে জানি না কি নন্দন রাগে সুখে উৎসুক যৌবন জাগে জানি না কি নন্দন রাগে সুখে উৎসুক যৌবন জাগে আজি আম্র মুকুল সুগন্ধে নব পল্লব মর্মর ছন্দে আজি আম্র মুকুল সুগন্ধে নব পল্লব মর্মর ছন্দে চন্দ্র কিরণ সুধা সিঞ্চিত অম্বরে চন্দ্র কিরণ সুধা সিঞ্চিত অম্বরে অশ্রু সরস মহানন্দে আমি পুলকিত কার পরশনে আমি পুলকিত কার পরশনে গন্ধ বিধুর সমীরণে আজি গন্ধ বিধুর সমীরণে কার সন্ধানে ফিরি বনে বনে গন্ধ বিধুর সমীরণে আজি গন্ধ বিধুর সমীরণে। এবারের গানটি একটি বিচিত্র পর্যায়ে, কিন্তু এই গানটি অরূপ রতনের গান। এটি রাজা নাটকেও ব্যবহার করা হয়েছিল। যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে এ যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই হাসিকান্না মীরাপান্না দোলে ভাই কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসিকান্না মীরাপান্না দোলে ভাই কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই
মম চিত্তে নিতে নিতে এ যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। সুতরঙ্গি ছুটি রঙ্গি পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে এ যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে এ যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। সুতরঙ্গি ছুটি রঙ্গি পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে এ যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে এ যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। আচ্ছা, এটি এটিও একটি সখীদের নিয়ে গান। এটি রবি ছায়া গ্রন্থে প্রথম প্রকাশ পায়। এটি বৈশাখ মাসে 1292 সালে এটি লেখা হয়েছিল। পরে এটি আবার গীতবিতানে প্রকাশ পায়। পূর্ণিমা চাঁদে সখীরা গানের সুরে আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচবি গিরি গিরি গাবি। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচবি গিরি গিরি গাবি। আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে পাতবে গান। সপ্তম সুরে পাতবে গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচবি গিরি গিরি গাবি গান। পাশরিব ভাবনা পাশরিব যাতনা পাশরিব ভাবনা পাশরিব যাতনা। রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ। আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে পাতবে গান। সপ্তম সুরে পাতবে গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচবি গিরি গিরি গাহিবি গান। ঢালো ঢালো শশধর ঢালো ঢালো যোছনা ঢালো ঢালো শশধর ঢালো ঢালো যোছনা। সমীরণ বহে জানে
ফুলে ফুলে ঢলি ঢলি, ঢালো ঢালো শশধর, ঢালো ঢালো যোছনা, সমীরণ বহে যারে, ফুলে ফুলে ঢলে ঢলে, উলসিত তটিনী, উলসিত তটিনী, উথলিত গীত রবে খুলে দে রে মন প্রাণ, উথলিত গীত রবে খুলে দে রে মন প্রাণ, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিবি ধীরে ধীরে গাহিবি গান, আন্তবে বীণা, আন্তবে বীণা, সপ্তম সুরে বাঁধবে গান, সপ্তম সুরে বাঁধবে গান, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিবি ধীরে ধীরে গাহিবি গান, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিবি ধীরে ধীরে গাহিবি গান। আমার পরের গানটা, এটাও সখীদের নিয়ে, সখীকে রাজকন্যা বলছে। সখীকে রাজকন্যা বলছে, গান্ধার রাজ্যে থেকে মধুকুলের রাজকন্যা কমলিকার কাছে বিবাহ প্রস্তাব এসেছে। স্বয়ং রাজা রাজকন্যাকে পত্র পাঠিয়েছেন এবং গান্ধার রাজ মধুকুল রাজকেও তার কন্যার সাথে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। রাজকন্যা তার সখীদেরকে বলছে, খুব খুশি এবং উল্লাসে সে তার সখীদেরকে বলছে যে সেই পত্রে কি লেখা আছে তা তাকে পড়ে শোনাতে। দে পড়ে দে আমায় তোরা, কথা আজ লিখেছে সে, দে দে পড়ে দে আমায় তোরা, কথা আজ লিখেছে সে, দে দে পড়ে দে আমায় তোরা, কথা আজ লিখেছে সে, দে তার দূরের বাণীর পরশমানি, দূরের বাণীর পরশমানি, লাগুক আমার মনে এসে, দে দে পড়ে দে আমায় তোরা, কথা আজ লিখেছে সে, দে শস্য ক্ষেতের গন্ধ খালি, একলা ঘরে দিশে আনি, শস্য ক্ষেতের গন্ধ খালি, একটা ঘরে দিশে আনি, ক্লান্ত গমন পান্থ হাওয়া, লাগু আমার মুক্ত কেশে, দে দে পড়ে দে আমায় তোরা, কথা আজ লিখেছে সে, দে দে
করে দে আমায় তোরা, কথা আজ লিখেছে সে দে। আকাশের সুরকে নিয়ে বাজা আমার বিজন বলে, ধূসর পথের উদাস বরণ আমার বাতায়নে। আকাশের সুরকে নিয়ে বাজা আমার বিজন বলে, ধূসর পথের উদাস বরণ এলো আমার বাতায়নে। সূর্য ডোবার রাঙা বেলা ছড়াবো প্রাণ রঙের খেলায়, সূর্য ডোবার রাঙা বেলা ছড়াবো প্রাণ রঙের খেলায়। আপন মনি চোখের কোণে অশ্রু আভাস উঠবে ভেসে দে, দে করে দে আমায় তোরা, কথা আজ লিখেছে সে দে। তার দূরের বাণীর পরশমানি, তার দূরের বাণীর পরশমানি লাগুক আমার প্রাণে এসে দে, দে করে দে আমায় তোরা, কথা আজ লিখেছে সে দে, দে করে দে আমায় তোরা, কথা আজ লিখেছে সে দে। আমার পরবর্তী গান, এটিও প্রকৃতি পর্যায়ে। জানি না কেন আমার কাছে কোনো কিছু আসছে না, আমি তো কিছু বুঝতেও পারছি না আপনাদের কতটা ভালো লাগছে না লাগছে। ঠিক আছে, আমি গানে চলে গেছি। কবি নবীন, বসন্ত, ফাল্গুনী তিনটি নাটক পরপর রচনা করেন। এটি নবীন নাটকের অংশ বিশেষের একটি গান, প্রকৃতি পর্যায়ে। আমার মল্লিকা বলে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বলে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বলে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বলে, আমার মল্লিকা বলে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বলে। কখনো কুহেলি জালে সখা তরুণী
শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছলো ছলো, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, তোমার লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্চল, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। মনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি, এখনো মনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি। ওমর করুণ মল্লিকা, ও তোর শ্রান্ত মল্লিকা, ওমর করুণ মল্লিকা, ও তোর শ্রান্ত মল্লিকা। ছোট ছোট হলো এই বেলা তোর শেষ কথা বেশ বলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, তখনও গিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্চল, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্চল, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। আমি আমার অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি। এবারে আমি আমার শেষ নিবেদন আপনাদের সামনে উপস্থিত করছি। এটি বসন্তর স্মৃতিচারণ, স্মৃতিচারণেরই গান। প্রত্যেকবার কবির জীবনে কেন আমাদের জীবনেও বসন্ত আসে আবার চলে যায়, গ্রীষ্ম আসে, এই করতে করতে আমাদের ঋতুরাজ বসন্ত আমাদের দ্বারে এসে উপস্থিত হয়। একরাশ ফুলের সৌরভ, আকাশে বাতাসে প্রকৃতিতে
তার দক্ষিণ বাতাস বয়ে দিয়ে আসে, সেই স্মৃতিচারণ বারবার আমাদের মনে পড়ে। সেই রকমই একটি কবিগুরুর লেখা গান। উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি। লহ লহ পবন পরে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি। লহ লহ পবন পরে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে। যখন যাবে চলে ওরা ফুটবে তোমার কোলে, তোমার মালা গাথার আঙুলগুলি মধুর বেদন ভরে যেন আমার স্মরণ করে। উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি কথা বড় ব্যথায় ডাক দিয়ে হয় সারা, আজি বিভোর রাতে বউ কথা তন্দ্রাহারা, বড় ব্যথায় ডাক দিয়ে হয় সারা, আজি বিভোর রাতে দুজনের কানাকানি কথা, দুজনের মিলন বিহ্বলতা, জ্যোৎস্না ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে। এই আভাস গুলি পড়বে মালায় গাথা, কাল দিনের তরে তোমার অলসদীপ প্রহরে। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি। লহ লহ পবন পরে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে। নমস্কার। আবার আমি কর্ণধার শ্রী হীরক কাকু এবং অন্যান্য আরও যারা আছেন তাদেরকে আমার শ্রদ্ধা, প্রণাম এবং আন্তরিক ভালোবাসা সদস্যদের প্রতি রইল। আর আমি জানি না আজকে আপনাদের আমি কতটা আনন্দ দিতে পেরেছি, তবে আমার এই পেজে গান গাইতে এসে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি, যেহেতু আমার আগেই বলেছি যে
এটা আমার ছোটবেলার জায়গা এবং আমার নিজের বাপের বাড়ি ওখানে, সমস্ত আমার আত্মীয়স্বজনও ওখানে। সবাইকে আবার আমার সব শুভেচ্ছা, ভালোবাসা সবকিছু জানিয়ে আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি। নমস্কার।